আজকে সকালে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি আমার হাজবেন্ড আমার জন্য, ছেলে তখনও উঠেনি। অনেক বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, তো বাবা যাবে অফিসে, মানে আমার হাজবেন্ড যাবে অফিসে, আর ছেলে যাবে হচ্ছে খেলতে। তাই দুজনেই সকাল সকাল ভাত খেয়েই বেরিয়ে যাবে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। দুজনেই ওরা বেরিয়ে যাবে। তো তার জন্য যেটা হচ্ছে আজকে বাইরেরই, মানে আমাদের যে হোম সার্ভিস দিয়েছেন, ভাত আছে, আলু ফুলকপির তরকারি, এখানে একটু শুক্তো, ডাল। আমার ছেলে মাছ খায় না, তাই একটা মাছ, এখানে পোস্ত ভালোবাসে। এই দিয়ে আজকে দুপুরের আশা করি হয়ে যাবে। পরের দিকে একটু আমি মাছ আছে, সেটা মাছটা ভেজে নেবো। আর ওর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো চলুন আজকে এখান থেকেই ব্লগটা আরম্ভ করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি আমরাও ঠিকঠাক চলছে। আর মোটামুটি কদিন বাকি পা খুলতে? 18 দিন। আরও 18 দিন বাদে, হ্যাঁ 18-20 দিনের মধ্যেই তারপরে আবার যেখানে যেখানে যাব আপনাদের অবশ্যই দেখাবো। 3 উইক বলেছে, কিন্তু 4 উইকটাই থাকাই ভালো। এক মাস হলে সেটা ভালো হয়, তার জন্যেই। তো চলুন ওকে খাবারটা দিয়ে দিই, আর বেশি দেরি করছি না। ও বেরিয়ে পড়বে, তাই পরে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা। আজকে ছেলে চলে গেলো খেলতে। দেখতেই পাচ্ছেন আমাদের চুচুড়া স্টেশনে উঠছে পাশ দিয়ে। এবার স্টেশনে ওঠেনি, এখন এই ঘাট দিয়ে যেতে হয়, ওখানে সিঁড়ি দিয়ে উঠে তারপরে স্টেশনের সামনে উঠতে হয়। দেখতেই পাচ্ছেন সকালবেলা যাচ্ছে, তখন ওই 12টা 12:30 হবে, কারণ 2:30 থেকে প্র্যাকটিস। একটু একটু করে এগিয়ে যাচ্ছে স্টেশনের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে ট্রেন আসছে কিনা সেটা দেখছে এইদিকে, কেননা ট্রেন এলেই তবে তো যাবে, তার জন্য দাঁড়িয়ে আছে। এদিকে দেখছি যে এই যে ট্রেন চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এই ট্রেনে করেও যাবে, চলে গেছে মাঠে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যাদবপুরে প্রান্তিক মাঠে প্র্যাকটিস হচ্ছে 2:30 থেকে। তো সেটা আপনাদের দেখাচ্ছি কোথায় ও প্র্যাকটিস করে। এই যে ব্যাট করছে, স্যার যেভাবে বোঝাচ্ছেন সেভাবেই করতে হবে। বেশ ভালো লাগলো, আমিও একটু দেখতে পেলাম, আপনাদেরও তাই দেখালাম আজকে। এইভাবে তো আমি তো কোনোদিন যাই না, তবে ওই যে প্র্যাকটিসটা কীরকম হয়, কীরকম পরিস্থিতির মধ্যে ওকে খেলতে হয়, কীভাবে কোচেদের কথা শুনতে হয়, এই সমস্তগুলোই যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। এবার ট্রেনে করে চলে আসছে এইবার আসছে শিয়ালদা টাইম লোকালে ফিরছে। দেখছেন ওখানকার ট্রেনগুলো, এবারে সাউথ লাইনের মোটামুটি থাকে। রাত্রেবেলা তখন ওই 5টা 5:30 হবে ওরা, 4টা হবে ওরা। আমাকে ফোন করছিল তখন যে মা আমি ট্রেনে উঠে পড়েছি, লোকালে আছি, শিয়ালদায় নামবো, তারপর ওখান থেকে ট্রেন চেঞ্জ করে ফিরবো। এবার দেখছেন লঞ্চ করে ফিরছে, গঙ্গাবক্ষী যখন আসছে, বাবাও ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দুজনে একসাথে কলকাতা থেকে ফেরার সময় মিট করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন লঞ্চে, তখন সন্ধে হয়ে গেছে, 6:30 হবে। বিকেলের প্রত্যেকদিন চা নিয়ে আসি, আজকেও চলে এসেছি। 3 কাপ চা, আর এই যে কি বলে না, এই কফি, চা বলছি, সর পড়ে গেছে কফিতে, মুড়ি মেখেছি। এই যে অফিস থেকে চলে এসছে, আর ছেলে আসছে এখনই। তো চলুন, আজকে ছেলের প্র্যাকটিস ছিল, গেছিলো কলকাতার অনেকটা দূরে গেছিলো, কোথায় যাদবপুরে গেছিলো। তো ওখান থেকে ও সাউথ লাইন হয়ে আবার কি বলে শিয়ালদা হয়ে লঞ্চ পাড়ে বাড়িতে ঢুকলো। অনেকটা জার্নি করেই এসছে, তো কিছু করার নেই, খেলতে গেলে তো করতেই হবে। কালকে সকালে আবার যাবে বিবেকানন্দ ক্লাবে, সেখানে ওদের ম্যাচ আছে, যাবে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর রাত সন্ধেবেলা আপনাদের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ কি বলছিস বল। ও, চলে এলাম। আজকে সারাদিন বাড়িতে আমি একাই ছিলাম। এই কদিন ওর বাবা একদিন থাকতো, একদিন ছেলে থাকতো, কিন্তু আজকে প্রথম আমি বাড়িতে একা ছিলাম। কারণ হচ্ছে আজকে ছেলেরও খেলা ছিল, ওর বাবারও বেরোতে হয়েছিল। ছেলের খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল বলে ওকেও যেতে হয়েছিল, প্র্যাকটিস ছিল। হ্যাঁ,
কিন্তু স্পেশাল প্র্যাকটিস ছিল। কালকে যেমন ম্যাচ আছে, কালকেও ওকে যেতে হবে, পরশুদিন আজকে কলেজ। ক্লাবের ম্যাচ। হ্যাঁ, কালকে ক্লাবের ম্যাচ। আজকে গেছিলি যেন, কোথায় গেছিলিস? যাদবপুরে হরকৃষ্ণ মাঠে। হরে কৃষ্ণ প্রান্তিক মাঠ, মাঠ। প্রান্তিক ও মাঠ, প্রান্তিক মাঠ, হরে কৃষ্ণ নয়। যাদবপুরে হরে কৃষ্ণ, আবার হরে কৃষ্ণ, প্রান্তিক। প্রান্তিক মাঠ। আমরা হরে কৃষ্ণ বলে এমনি কিছু বলছিলাম একটা, তাই জন্য হরে কৃষ্ণটা বারবার চলে আসছে। আমরা গেছিলাম ও গেছিল যাদবপুরে প্রান্তিক মাঠে খেলতে গেছিলি, তাই তো? তারপর আর কিছু বলো। ঠান্ডা কম আছে। ঠান্ডা কম আছে অনেক, এটা কম, এই ঠান্ডা অনেকটাই কম আছে। আর কালকে ঠান্ডা খুব বেশি ছিল, আবার এই কিছুদিন বাদ থেকে আজকে আমরা ঠিক হলো। একসঙ্গেই ফিরেছি, আমি আর বাবু একসঙ্গেই একটা ট্রেনেই ফিরলাম দুজনে দুজনে মিট করে নিয়েছো? হ্যাঁ, শিয়ালদা থেকে ওই ইয়েটা সিউড়ি এক্সপ্রেস, যেটা 5:17 সিউড়ি মেমু 5:17 ছাড়ে, ওটাতেই আমরা দুজনে এলাম। ওটা অল স্টপ না তো, ওটা থ্রু একদম শিয়ালদার পরে মানে নৈহাটি। এতদিন বাদে এই হাওড়াতে সব অল স্টপ হয়ে না, আর এই গ্যালোপিংটা ওটা মানে একটু মনে চাঙ্গা এনেছিল। দিন ধরে এই গ্যালোপিং না না বাবা, চলে, আমি কালকে যা দেখেছি ওদের যে ট্রেনে করে ও ফিরেছে, ওই রকম বিকেলবেলা ওই বর্ধমান যে ওই 4:40 চাঙ্গানেসটা এতদিন বাদে এই গ্যালোপিংটা সাসা করে না না, বেরোচ্ছে। শিয়ালদার দিকে তো গ্যালোপিং আছে কয়েকটা, তাও কিন্তু হাওড়ার দিকে এখন কোনো রকম গ্যালোপিং নেই, একমাত্র বিশ্বভারতী ছাড়া, তাই তো? বিশ্বভারতী আজিমগঞ্জ, ও বিশ্বভারতী আজিমগঞ্জ ছাড়া। আজিমগঞ্জটা না ধরলে হয়, কারণ কি ওটা 4টে স্টেশন থাকে। বিশ্বভারতী চন্দ্রনগর প্রথম, হুম। হাওড়ার পরেই। দেখতে দেখতে বন্ধুরা আজকে 9-10 দিন হয়ে গেল না? 11 দিন আছে। 11 দিন। 11 দিন হয়ে গেল, মানে আর কয়েকটা দিন গেলে বাঁচি। হুম। প্রত্যেক দিনই বলি এটা, মানে আমার আর ভাল লাগছে না এই পাই এইভাবে। আর 15 দিন, আর 15টা দিন গেলে, 15টা দিন বলতে কিন্তু যেতে বেশ 11 দিন সময়। কাটিয়ে দিলে তাদের 15টা দিন কাটার কি আর আছে? পারা যাচ্ছে না, মানে বোর ফিল করছি, প্রচন্ড বোর ফিল করছি আমি। জানি না কেন, একটু সারাক্ষণ ঘরে। তা তোমার হাঁটাটা কি একটু মানে আগে যেমন হাঁটতে লাগছিল সেটা কি লাগছে নাকি না কমেছে একটু? না না, একটু কমেছে অবশ্যই, ওষুধগুলো যখন খাচ্ছি। কিন্তু ওই প্লাস্টার করা তো কিছু বুঝতে পারছি না ভেতরে কি প্রবলেম, কি হয়ে আছে। প্লাস্টারটা তো আসলে হয় তোমার প্রোটেকশন দেওয়ার জন্য, ওষুধটা দিয়ে তোমার কাজ হয়। আচ্ছা আচ্ছা, প্লাস্টার তো কোনো কাজের মানে ওটাতে কোনো জুড়বে না প্লাস্টার। প্লাস্টার হচ্ছে মেন, হচ্ছে তোমার কভারিং যাতে দিয়ে কোনো যাবে, যাতে কিছু না ওখানে হয়। আর ওই যে চাপে চাপে এই হাড় যেন না ভেঙে আর ওই বেশি ক্র্যাকটা না বড় হয় না কিছু, ওটার জন্য। আচ্ছা। ওটা জাস্ট কভারিং, এক্সট্রা হার্ড কভারিং বাইরে দিয়ে দেওয়া। এই যা কালকে আবার খেলা আছে, ম্যাচ আছে কালকে প্র্যাকটিস নেই। রাতে বিবেকানন্দ আজকেও পার্কে। কিন্তু আমাদের ডিনারে কিন্তু কেনা খাবার আজকে হচ্ছে। ওই দাদা দিয়েছেন, ফোন করে হ্যাঁ। ডাকলেন। দাদা আমাদের মদন খাবার দা। দেন, উনি পাঠিয়েছেন হচ্ছে লাচ্ছা পরোটা আর আলুর দম। আর কালকে তোমার চিকেন ছিল বাবু, হ্যাঁ, সেটা কালকে চিকেন করেছিলাম, সেই চিকেনটাও 3 পিস আছে। তো রাত্রিবেলা অসুবিধা হবে না, এই দিয়ে আজকে রাতে ডিনারটা হয়ে যাবে। ভালো এই ডিনারই তিনজন তো হবে। একটু, হ্যাঁ, তিনজন একটু বসে গল্প করি, তো সেই গল্পে আপনারাও বাদ যান না। এই হচ্ছে কথা। জানুয়ারি মাসটা অর্ধেকটা এইভাবেই কেটে গেল। বছরের শেষ দিনটাও পা ভেঙে ঘরেই বসে রইলাম। কোনো জায়গায় একটু টুকটাক যে এখানে আমাদের কত চার্জ। সরস্বতী পুজো 2 তারিখে, অনেক আগে, 3 তারিখে। 3 তারিখে, 2 তারিখে গণেশ পুজো। হ্যাঁ, মগরা যাবে সরস্বতী পুজো দেখতে। কোথায় যাবো জানি না, তবে আমি সরস্বতী পুজো করতাম, 2 বছর হলো বন্ধ করে দিয়েছি। 3 বছর করেছি। বাবু যেবার থেকে কলেজ যাচ্ছে সেবার থেকে হয়ে গেছে 3 বছর হয়ে কলেজের গেছে। আগে বন্ধ করেছে, মাধ্যমিকের আগে বন্ধ করে। মাধ্যমিক না পরীক্ষা, না, এই কলেজ যাওয়ার আগে, তুই যখন ফার্স্ট সেমিস্টারে। মাধ্যমিক যেদিন দিলাম, মাধ্যমিক মানে যে বছর তারপরেও মাধ্যমিক ছিল, তো করলাম রিয়ানের বই, 11 ক্লাসের সব বই তো রাখলি। মাধ্যমিক 11 ক্লাসে কোথায় বই রাখলাম, 11 ক্লাসে বই রাখিনি। টেনের বই মাধ্যমিক। হ্যাঁ, মাধ্যমিকে পরীক্ষা পড়লো, তারপর থেকে আমি লিখতে পারি। করোনা এলো, বন্ধ হয়ে গেল। না না, আমার 3 বছর হয়ে গেছে বলে করোনার আমি। সময় আমরা করেছি। হ্যাঁ, করোনার সময় করেছি। মাধ্যমিকটা আমরা মাধ্যমিক বছর তো আমাদের লাস্ট ছিল, ওটা তখন আর হলো না। বেশ সুন্দর হতো কিন্তু সরস্বতী পুজোটা, কিন্তু কি বলতো, তোমার সরস্বতী পায়ে পুজো লাগা। মানে একদম ঘরে বন্দি, মানে সবসময় থাকতে হয়, একটু বাইরে ঠাকুর দেখতেও যাওয়া যায় না। তার সঙ্গে তোমার পায়ে লাগা, এবছর তো পারবোই এবারে না হট করে পা নিয়ে বসে, আমাকে একা সমস্ত কিছু তখন করতে পা হয়। খুলে দেবে, তাও তখন তো কি আর এখন 15 তারিখে পাটা পুজো আছে, পাটাকে এখন সংক্রান্তি। হ্যাঁ, 15 তারিখে সংক্রান্তিতে আমাদের ধান লক্ষ্মী দক্ষ। পুজো, লক্ষ্মী পুজো আছে। না, সরস্বতী পুজো করাই যায়, কিন্তু তোমার পা খুলে দেওয়ার পর কি আমার স্টুডেন্টরা কিন্তু পরিস্থিতি প্রত্যেকে থাকবে। প্রচন্ড অ্যাক্টিভ, সবাইকে যদি বলে দিই তো ওরাই কিন্তু গোছগাছ করে সব কিছু করে দেবে, কিন্তু আদার্স যে বাড়ির পুজো আমাকেই তো সবটা গোছ করতে হবে, ওরা না কিরকম অবস্থা থাকবে তোমার পায়ে সেভাবে যায় না। না না, হঠাৎ
ফুলেই এইরকম পা নিয়ে আমি এতটা পারবো বলে আমার মনে হচ্ছে না। কেন কি এক সপ্তাহ মতন তোমার এই মানে ব্লাড সার্কুলেশনটা ঠিক চলবে না এখন। কেন কি এতদিন ঠান্ডা ধরে গরম পাটা জল সোজা করতে না। হবে, ফিজিওথেরাপি করতে হবে পাটা। তো ঠান্ডা চলুন গরমে এই যে কত- এই ডিনারে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন এই যে একটু নিজেরা একটু গল্প করলাম, আপনাদের সঙ্গেও করলাম, বেশ ভালো লাগলো। চলুন রাতে ডিনারে আবার দেখা হচ্ছে, তাই তো? গালে হাত দিয়ে বসে আছেন আর একজন। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো বললামই তো আজকে রাতের ডিনার না, তো ওই যে লাচ্ছা পরোটা আলুর দম পাঠিয়েছে, আর কালকে চিকেন ছিল, আর ভাত একটু আছে। আর যেটা আজকে দেখাচ্ছে এই যে এইগুলো হচ্ছে কি বলে এগুলোকে, কাঠি ভাজা। কাঠি ভাজা। আমার খুব ভাল লাগে, আমার ছেলে কিন্তু নিয়ে এসছে, ট্রেনে পাওয়া যায়। আমরা আগে আমাদের বাড়ির সামনে দিয়ে যেত, তখন কিনে কিনে খেতাম, কিন্তু এখন আর হ্যাঁ ছেলের বাবা দুজনে মিলে যখন আসছিল, ভেঙে গেছে কেন না ট্রেনে ব্যাগে চাপ লেগে, কিন্তু ছেলে ভেঙেই তো খাবো। 2 প্যাকেট মায়ের জন্য নিয়ে এসছে। আমি যেগুলো ভালোবাসি না, আমি দেখেছি ও যদি দেখতে পায় সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসে। ওকে যে আমি হাত খরচা বাবদ যে টাকাটা দিই, যে প্রতিদিন যাবার জন্য, বেশি না, খুব সীমিতই দেওয়া হয়, সেই সীমিত থেকে যদি ওর মনে হয় মার জন্য আমড়া মাখা, পেয়ারা মাখা এইগুলো নিয়ে আসে কিন্তু আমার জন্যে, বা ভুট্টার সময় ভুট্টা নিয়ে আসে, ভালো লাগে। ওর বাবাও নিয়ে আসে, কিন্তু ও কিন্তু বেশি আনে ওর বাবার থেকে, জানে মা কোনগুলো একটু ভালোবাসে, সেগুলো কিন্তু নিয়ে আসে। কালকে যেমন ওর বাবা অনেকগুলো লেবু এনেছিল, হ্যাঁ 6টা লেবু এনেছিল, কমলা লেবু, বেশ বড় বড় কমলা লেবুগুলো এনেছিল, 6টা এনেছিল। আর আজকে যেমন হ্যাঁ মিষ্টি ভালোই ছিল। তো এই যে চলুন আজকে বসে পড়েছে বাবা আর ছেলে, খেতে বসে গেছে, কালকে তো সকালে খেলতে যাওয়া আছে। সবাইকে, আমাদের 3জনকে উঠতে হবে, আমাকে সকালে ওর খাবার করে দিতে হবে, রাখো ওটা আমার লাগবে। আর কি বলে, সকালে উঠে ওকে একটু চা করে দিতে হবে, একটু ভেজ ফ্রায়েড রাইস করে দিয়ে আমি সব কিছু কুটে টুটে অলরেডি রেডি করে রেখেছি, তো সেই জন্যে আমি করে দিচ্ছি। তো চলুন ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, একটু একটু করে আমার পরিবারের সদস্য হবেন, এইটুকুনি অনুরোধ রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।